মা বন্ধু কত বড় নিয়ামত। বন্ধু আপনাদেরকে আরেকটা তথ্য দিব মুসা নবীর জামানা থেকে। আপনারা এটা অনেকে আগে শুনছেন কিনা যদিও শুনে থাকেন, আবার আজকে মনে করিয়ে দিই। বন্ধু মুসা নবীর জামানায় অত্যন্ত প্রেমময় এক ঘটনা বন্ধু। এমন একজন বুজুর্গ ছিল, এমন একজন আল্লাহওয়ালা ছিল। বন্ধু তার নাম ছিল আলী বিন মুআফিক। তার নাম কি? আমি কিন্তু আজকে এই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম না। আমি কিন্তু আজকে এই ওয়াজের জন্য প্রস্তুত ছিলাম না। আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে নোংরামি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু যখন মা বোন এবং সবার উপস্থিতি শুনলাম, সবাই যখন বলল বন্ধু মুক্তাসার ভাবে বলবো, কারণ আমার আরো ওয়াজ বাকি রয়েছে, যদি শোনেন শোনাবো। সবাই রাজি? বন্ধুই আমার একটুখানি অল্প সময়ের মধ্যে মা বাবার কদরটা শেষ করে দিল। তার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী একদিন আল্লাহর কাছে বন্ধু কি করলেন? দরখাস্ত করলেন। আপনারা সবাই জানেন 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য কালিমুল্লাহ উপাধি লাভ তিনি পেয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, বলে দাও না আমার জামানায় আমার সাথে কে সর্বপ্রথম বন্ধু হয়ে জান্নাতে যাবে? জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আলী বিন মুআফিকের ঠিকানা দিলেন। এই যে আলী বিন মুআফিক এত বিশ্রী ছিল, এত কুশ্রী ছিল তার চেহারা, তাকে দেখলে মানুষ বন্ধু সাদরে গ্রহণ করবে না। আর তার কাজ ছিল বন্ধু গোশত বিক্রি করা, আমরা বাংলা ভাষায় বলি কসাই। এবার মুসা নবী যখন তার লোকেশন পেল, চলে গেল বলক শহরে। ওখানে যাওয়ার পরে বন্ধু এবার যাইয়া যখন দেখলেন যে আলী বিন মুআফিক, যাইয়া দেখলেন একজন কসাই। মুসা নবী চিন্তা করতেছে, সেই একজন কসাই কেমন করে আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে, এই রহস্য আমি উদ্ঘাটন করব। তার মধ্যে এটা হলো প্র্যাকটিক্যাল কথা, এমনিতেই নবীরা অদৃশ্যের খবর রাখে। কথা বলেন না কেন? এবার বন্ধু তিনি চাইয়া দেখলেন, আমি ছোট্ট করে বলছি বন্ধু অল্প সময়ের মধ্যে। এবার চাইয়া দেখলেন ওই আলী বিন মুআফিক যে পশুর গোশত জবাই করতেছেন, আগে একটু সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছেন। সারাদিন গোশত বিক্রি করলো, করে করে শেষ পর্যন্ত বন্ধু কোথায় গেলেন? বাড়িতে গেলেন। এবার মুসা নবী তার বাড়িতে সঙ্গে সঙ্গে গেলেন। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ চাইয়া দেখলো সন্তান সারাদিন জীবন জীবিকার জন্য গোশত বিক্রি করলো, দুনিয়াতে আছে শুধু তার বৃদ্ধ মা, বন্ধু হাঁটতে পারে না, চলতে পারে না। মুসা কালিমুল্লাহ যাইয়া দেখলো মাকে সুন্দর একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে। যাইয়া খাঁচা থেকে বন্ধু নামাইলেন, মাকে খাঁচা থেকে নামাইয়া এরপরে বন্ধু কি করলেন? পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মায়ের জন্য খাবার তৈরি করলেন, মাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া এবার তিনি ফ্রেশ হওয়ার জন্য গেলেন। আর এদিক দিয়ে মুসা নবী চাইয়া দেখি মা জননী আল্লাহর দরবারে 2টা হাত তুলে বসে আছে। এবার মুসা নবী ডাক দিয়ে বলল, বুড়ি মা বলো না তুমি 2 হাত তুলে কি দোয়া করছো গো বুড়ি মা? এবার বন্ধু ওই মুসা নবীর সাথে বুড়ি মা উত্তর দিল, আপনি কে গো? আপনি কে? পরিচয় দেন গো। একবার বুড়ি মা বলতেছে, আমি আমার এই ছেলে আমাকে এত ভালোবাসে, আমাকে এত আদর করে, এত মায়া করে, আমি সব সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ গো আমার এই সন্তানকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে নিও। আমি এই দোয়াটা করতেছি। এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, বুড়ি মা আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের কথা আমাকে জানিয়েছে, তার মানে আপনার সন্তান কবুল হয়ে গেছে।